গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে প্রচণ্ড ঠান্ডা, এখন বাজে সকাল 7টার মতো বাজে। ঠিক আছে, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। তো পূজাকে এখানে চা আর বিস্কিট দিয়ে গেলাম, এখন আমাদেরটা নিয়ে নেব। আয়ুষ এখনও ঘুমাচ্ছে। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি হাসছি, আমি হাজব্যান্ডকে ডাকলাম চা খেতে আসতে, কিন্তু হাজব্যান্ড দেখো, তোমাদেরকে দেখাবো হাজব্যান্ড কোথায়। ঠিক আছে, আজকে রান্নাঘরের জানলা টানা কিছুই খুলিনি, বাইরে প্রচণ্ড কুয়াশা, কাজ করতে ইচ্ছে করছে না। সোয়েটারের উপরে চাদর পরে নিয়েছে। এই দেখো আমার হাজব্যান্ড ব্রাশ টাশ করে এসে আবার মশারি তলাতে ঢুকে গেছে কম্বলের নিচে। তো উনি ওখানে চা খাবেন, আমি চা খেয়ে রান্নাবান্নাটা বসিয়ে দেব, কারণ পূজা যাবে আজকে স্কুলে। ঠিক আছে, তো এখানে ইলেকট্রিক ওভেনে মসুর ডাল বসিয়েছি, সবজি দিয়ে রান্না করব। সবাই ভালো খায় এইভাবে ডালটা করলে। আর এদিকে কালকে মাছ নিয়ে এসেছিল যে রাত্রেবেলায়, তো 3টে রান্না করেছিলাম কাল, তোমাদের ব্লগে দেখিয়েছি। আর বাকিগুলো এখন ভাজি করে রান্না করে নেব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আয়ুষের জন্য করব আলু ভাজি। তো এদিকে মাছ সবগুলো ভাজি হয়ে গেছে আমার, এখন তুলে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। পেঁয়াজ ফোড়ন দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে পাবদা মাছটা করব। ঠিক আছে, আর এখন টিফিনটা করছি। পূজা স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে। তো এখানে ও পুরি নিয়ে যাবে। আর কালকে যে গাজরের হালুয়া করেছিলাম সেটা ছিল, ওটা দিয়ে ওকে ভাবছি টিফিনটা দিয়ে দেব। তো দেখো এখানে মানে সব দিক মানে করছি ঠান্ডার মধ্যে। সবার ঠান্ডা আছে, একমাত্র ঘরের মহিলাদের ঠান্ডাটা নেই। তো ওকে এখানে টিফিন দিয়ে দিলাম। পুরিগুলো অনেক বড় বড় করে বেলেছি, তাই অর্ধেক অর্ধেক করে ভেজেছি, আর দিতেও সুবিধা হয়েছে বক্সের মধ্যে। তো এখন ওদের মেয়ে আর মেয়ের বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো আয়ুষ ঘুম থেকে উঠেছে, উঠে টিফিনটা দিলাম। আর পূজা যাচ্ছে স্কুলে, আমি এখন বিছানাপত্রগুলো তুলবো। ওই ঘরটা তুলে এসেছি, এখন এই ঘরটা তুলবো। ও বসে বসে এখানে পড়েছিল, তোমরা দেখেছে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কি বলবো। তাই দেখো একটা স্কার্ফ পরে নিয়েছি গলাতে, এটা দিলে অনেকটা গরম লাগে। ঠিক আছে, তো এগুলো অনেকগুলো আছে ঘরের মধ্যে। এগুলো বেশিরভাগ হাজব্যান্ড ইউজ করে, আর আয়ুষ যখন স্কুলে যায় তখন নিয়ে যায়। তো আমি একটা দিয়ে রাখলাম এখন। আর রোদ্দুর উঠবে কি না তার কোনো ঠিক ঠিকানা, উঠলেও উঠতে পারে, উঠতে উঠতে 12টা বেজে যাবে, কিন্তু এই সকালবেলা আর উঠবে না। তো ঠিক আছে, তো আমি স্নান টান করে চলে এসেছি, আর তোমাদের কাছে কিছু শেয়ার করিনি, সব তাড়াহুড়ো করে করে নিয়েছি। এখন ঠাকুর পূজাটা দিচ্ছি। পূজা তো মানে সকাল আজকে স্নান না করে স্কুলে চলে গেছে, তো আর পূজাটা দিতে পারিনি, আমি দিয়ে নিলাম। এখন আসলাম হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়ে নিতে। তো হাজব্যান্ড চলে যাবে এখন ডিউটিতে, হাজব্যান্ডের এখন ইভিনিং ডিউটি। তো হাজব্যান্ডের জন্য ভাতটা দিয়ে দিলাম, হাজব্যান্ড নিয়ে চলে গেছে ডিউটিতে। এখন আয়ুষ ভাত খাবে, আয়ুষ সকালে ভাত খায়নি, ও স্নান করে চলে এসেছে। আর আমিও ভাত খাবো, আমিও সকালবেলা ভাত খাইনি। ঠিক আছে, তো ওকে ঘরে ভাতটা দিয়ে যাব, আমি বাইরে বসে বসে রোদের মধ্যে ভাত নিয়ে খাবো। এই এতক্ষণ বাইরে বসেছিলাম, বসে বসে ভিডিও এডিট করছিলাম, রোদে বসে বসে। রোদ্দুর চলে গিয়েছে, এই দেখো রোদ্দুর নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আজকে কথা ছিল শাশুড়ি মা আসবে বলেছিল কালকে কল করে, এখনও আসেনি। মার জন্য অপেক্ষা করছি, ভাত একটু বসাতে হবে। তো ভাবলাম মা আসলে ভাত বসাবো, কারণ ঠান্ডা হয়ে যায় তো শীতের বেলা। তো এখন একটু কল করব মাকে, দেখি আসবে কিনা, না হলে ভাতটা বসিয়ে দেবো, না হলে বসাতে হবে না, অল্প একটু ভাত আছে হয়ে যাবে আমাদের। পূজা তো খাবে না, ও তো টিফিন নিয়ে গেছে। আয়ুষ কোথায়? আয়ুষ ঘরে বসে আছে মনে হয়। চল এগিয়ে নিয়ে আসি, যাবি? আজা
গিয়ে দেখছি কেমনে বেশি গেছে নি আমি কার্ডটা খুলে দেবো। ওই দেখায় পাশে খামারে আনতে হাইতে যে যা মাই বলছে আমরা সবাই লাল লাল হয়েছি। তো মা দেখো একটা শাড়ি নিয়ে এসেছে আমার জন্য, ক্যাটালগে মানে যেমন দেখতে পাচ্ছ তোমরা সেমই শাড়িটা, এটা কটন শাড়ি। আমি বলেছিলাম মাকে, তো শ্বশুরবাড়ির দিকে একজন নিয়ে যায় খুব ভালো ভালো শাড়ি, তো মাকে বললাম রাখতে। আর মার জন্য টিফিন করে নিয়েছেন গাজরের হালুয়া, ব্রেড ভাজি করেছি আর চা। ঠিক আছে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 4:30-এর উপরে বাজে। পূজা এখনও স্কুল থেকে আসেনি, দাঁড়িয়ে আছি রাস্তাতে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে একদম মেন রোডে চলে গেছি, আসছে না দেখে। তো এখন আসলো 5টা বাজে এখন। স্কুল থেকে আসতে আসতে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন বাজে রাত 10টা, খেতে বসেছি সবাই। পূজাকে স্কুল থেকে নিয়ে এসে আমি সেলাই কাজে বসেছিলাম। 9:30টার সময় সেলাই কাজ থেকে মানে উঠে এসে ভাত আর আলু ভাজি করেছি। ঠিক আছে, আয়ুষে বলেছে আলু ভাজি খাবে, হাজব্যান্ড বললো বেগুন ভাজি খাবে, তো বেগুন ভাজি আলু ভাজি ভাত করেছি। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন বাজে প্রায় 11:15। ঠিক আছে, এই দেখো মানে 11:40 পেরিয়ে গেছে। ঠিক আছে, তো পূজা এখানে মশারি দিচ্ছে। তো ঠিক আছে, ওরা ঘুমিয়ে গেছে, মা আর আয়ুষ ঘুমিয়েছে। তো আজকের ব্লগটা এখানে রাখছি। তোমাদের যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে।